কানাডায় তুষার ঝড় হয় যেভাবে, এই তুষার ঝড়ের কবলে জীবনে এই প্রথম পড়লাম। ঠিক সকালবেলা যখন ঘুম থেকে জেগে উঠি, তখন কানাডার তাপমাত্রা ছিল -2 ডিগ্রি। কিছুক্ষণ পর এই তাপমাত্রা শীতল হতে থাকে। তাপমাত্রা যদিও -2 ডিগ্রি ছিল, কিন্তু ফিলস লাইক, অর্থাৎ মনে হচ্ছিল ঠান্ডা 10 থেকে 11 ডিগ্রি মাইনাসে। এই অবস্থায় তুষার ঝড় শুরু হলো। এই তুষার ঝড় বলতে দেখলে মনে হয় সাদা সাদা পোকা বাতাসে উড়ছে। আসলে তা নয়। এই সাদা সাদা রংগুলো হলো তুষার। আর এই তুষার ঝড় এভাবেই হয়। আমাদের বাংলাদেশে শীতের সময় শিমুল গাছ থেকে তুলো এভাবে বাতাসে উড়তে থাকে। সাদা সাদা তুলো এভাবে বাতাসে উড়তে থাকে। আর কানাডায় ঠিক একইভাবে বাতাসে এই তুষার উড়তে থাকে। যখন তুষারপাত হয়, তখন শীত তুলনামূলক কম থাকে। আবার যখন রোদ উঠে, তখন কনকনে শীত অনুভূত হয়। এই যে দেখতে পাচ্ছেন তুষার ঝড়ের নমুনা, এভাবে অবিরত তুষারপাত হচ্ছে। তবে তুষারপাত দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ পর পর এভাবে তুষারপাত হতে থাকে। কখনো কখনো তুষারপাত বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়। ঠিক এভাবেই তুষারপাত ঘটে। আকাশে মেঘের ঘনঘটা আছে, আর বাতাসে রয়েছে এই তুষারপাত। আর তাই তো কনকনে এই শীত কানাডায় এই মুহূর্তে। যদিও কিছুদিন আগে তাপমাত্রা -22 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে গেছে, আজ -2 ডিগ্রি, ফিলস লাইক -10 অথবা 11 ডিগ্রি। এই অবস্থায় রয়েছে শীত। তবে আগামী শনিবার তাপমাত্রা আরেকটু নামতে পারে। তখন -4 ডিগ্রিতে চলে আসবে। ফিলস লাইক হবে -17-18 ডিগ্রি, এরকম মনে হবে। এই অবস্থায় থাকতে থাকতে আমরা ধীরে ধীরে ইউজড হয়ে যাচ্ছি। এখন আর বাইরে বেরুলে তেমন শীত অনুভূত হয় না। প্রথম প্রথম শীত গায়ে লাগতো, কিন্তু এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই তুষারপাতের সময়ও বাইরে ছিলাম, ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আর তুষারপাত হচ্ছিল। এই তুষারপাতের ফলে ঠান্ডা যদিও কিছুটা চেপেছিল, অবশ্য তা সহ্যের মধ্যে ছিল, অর্থাৎ সহ্য করা গেছে। এই অবস্থায় বাসা পর্যন্ত চলে আসি। ঘরের ভিতর আসলে আর সমস্যা নেই, হিটার আছে। হিটারের কারণে সেই ঠান্ডা অনুভূত হয় না, খুব আরাম লাগে। রাত দিন হিটার চলে। আর বাইরে যখন এভাবে তুষারপাত হলো, আজ আমার দেখতে খুব ভালো লাগলো। জীবনে যখন প্রথম দেখলাম, তাই এই তুষারপাতকে খুব ভালো লাগলো। জীবনের প্রথম সব কিছুই আনন্দের। আজকের এই তুষারপাতও আমার আনন্দের ছিল। আমি খুবই আপ্লুত হয়েছি।